আজকে প্রকাশ করতে চলেছি এক মর্মান্তিক কাহিনী। মূল বিষয়টি হচ্ছে পূর্ববঙ্গ ময়মনসিংহ জেলা। ওই জেলার প্রত্যন্ত গ্রামে একজন ভক্ত কৃষক, তার কাজ হলো দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্যে তার হাল আছে, নাঙল আছে এবং সামান্য একটু সম্পত্তি, বেশিরভাগ ক্ষেত্রে পরের জমিতেই হাল চাষ করে পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করে। এখন অত্যন্ত ভক্ত মাপের মানুষ, উনি দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু ওনার যে স্ত্রী, যাকে বলা হয় আমরা বলি সহধর্মিণী, তিনি তার সম্পূর্ণ বৈরী। তথাপিও মন্ত্র নেওয়ার সময় যুগলেই নিয়েছিলেন। তা একদিন চৈত্র মাসে প্রত্যন্ত রোদ, প্রখর রোদ, সেই রৌদ্রে গুরুমশাই এসেছিলেন মাধুকরী করতে। যখন দেখলেন মাধুকরীতে দ্বীপ্রহর বেলা হয়ে গেছে, তখন উনি ভাবলেন এই পাশেই তো আমার ভক্তের বাড়ি, তা সেখানে গিয়ে একটু বিশ্রাম নেব, তারপরে আস্তে আস্তে আশ্রমের দিকে যাব। সেই মতো উনি গেলেন ভক্ত গৃহে। ভক্ত গৃহে গিয়ে দেখছেন সেই ভক্তের মা এবং ভক্তের স্ত্রী দুজনে মিলে কোমরে আঁচল বেঁধে তেমনি ঝগড়া, এমন ভাব ঝগড়ায় মশগুল হয়ে আছে যে একজন গুরুদেব এসছে বাড়িতে, সেদিকে তাদের কোনো রকম ভ্রুক্ষেপ নাই। তাই গুরুদেব বাধ্য হয়ে কি করবেন, উনি আস্তে আস্তে চলে যাচ্ছেন, ওনার আশ্রমেই যাবেন। যখন উনি ফিরে রাস্তায় উঠেছেন, রাস্তায় উঠে যখন আশ্রমের দিকে যাচ্ছেন, সেই সময় সেই ভক্ত হাল, বলদ এবং নাঙল কাঁধে করে নিয়ে বাড়ি আসছে। গুরুদেবকে দেখে কাঁধের নাঙল মাটিতে রেখে সাষ্টাঙ্গে গুরুদেবকে ভক্তি করে জোরহাত করে বলছেন, প্রভু, এই দুপ্রহর বেলায় এত রোদ, আপনি কেন আশ্রমে ফিরে যাচ্ছেন? চলুন আমার কুটিরে চলুন। বলল, বাবা, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। কার বাড়ি, কার কুটির? যাও বাবা, তুমি সকাল থেকে পরিশ্রান্ত, বাড়ি যাও। ভক্তের কথাটা মনের মধ্যে কেমন লাগলো। গুরুদেব তো চললেন, ভক্ত আস্তে আস্তে হাল, বলদ, নাঙল নিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে দেখছেন তার স্ত্রী এবং মা দুজনে প্রচন্ড কলহ করছে। উনি বিষয়টা বুঝতে পারলেন। উনি বুঝতে পেরে নাঙলটা রেখে বলদ্রকে বেঁধে ঘরের মধ্যে ঢুকে একটা কৃপান নিয়ে আসলেন। কৃপান নিয়ে এসে মারও মুন্ডুচ্ছেদ করলেন এবং নিজের
স্ত্রীরও মুন্ডুচ্ছেদ করলেন। রক্ত যখন সমস্ত অঙ্গে ফিনকি দিয়ে লেগেছে, তখন কি করবেন? কৃপাণ ফেলে উনি ঊর্ধ্বশ্বাসে গুরুগৃহে চলে গেলেন। গুরুদেব তো দেখে অবাক, এত রক্ত তোমার গায়ে, কি ব্যাপার? তখন বলছে, গুরুদেব, কাদের নিয়ে আমি সংসার করছিলাম, ও মাকেও কেটে ফেলেছি, স্ত্রীকেও কেটে ফেলেছি। বাহ, তুমি তো আমার মুখ পুড়িয়ে দেবে, লোকে তো আমাকে কলঙ্ক করবে, আমার নামে কলঙ্ক করবে যে অমুকের শিষ্যই কাজ করেছে। এক কাজ করো, এই নাও এই কমণ্ডলে জল আছে, শীঘ্রই যার যার ধর মুন্ডু লাগিয়ে জল দিয়ে দাও। কি করবে? গুরু বাক্য, সেই কমণ্ডলে জল নিয়ে এসে কি করলেন? স্ত্রীর মুন্ডু মার ধর, মায়ের মুন্ডু স্ত্রীর ধরে দিয়ে দিলেন জল ছিটিয়ে, দুজনেই জীবিত হয়ে গেল। তাহলে এবার বলুন, এখন সে কি করবে? তার কি করার আছে? এই যে কাহিনীটি, এই কাহিনীটা শুনে আপনাদের অনেকে হয়তো আশ্চর্য হবেন যে এটি কেমন। এটি হয় কেমন করে হয়, একটু আস্বাদন করুন। চৈতন্য অবতারে শ্রীমান মহাপ্রভুর কাছে গিয়েছিলেন প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ কথা শোনার বাসনার জন্য। প্রভু কি করলেন? প্রদ্যুম্ন মিশ্রকে পাঠিয়ে দিলেন রায় রামানন্দর কাছে। রায় রামানন্দ সেই সময় কি করছিলেন? জগৎ বল্লভ নাটকের অভিনয় দেখাচ্ছেন স্বর্গের দুইজন দেব উর্বশীকে, তিনজনেই উলঙ্গ। প্রদ্যুম্ন মিশ্র ফিরে চলে আসলেন প্রভুর কাছে। আপনি কোথায় পাঠিয়েছেন? তোমার সৌভাগ্য, তুমি কৃষ্ণ কথা শোনার বাসনা নিয়ে আমার কাছে এসেছো, আমি তোমাকে পাঠিয়েছি রায় রামানন্দর কাছে, তুমি সেখানেই যাও। কোথায় পাবেন? স্বরূপ দামোদরের বিবর্ত বিলাস। আর কোথায় পাবেন? চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনীতে। আর কোথায় পাবেন? পাবেন জয়দেব পদ্মাবতী কাহিনীর ভিতরে, যার সর্বশ্রেষ্ঠ গীত গোবিন্দ রচয়িতা সেই জয়দেব পদ্মাবতীর গ্রন্থে। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর।